গ্রীষ্মের প্রখর দাবদাহের মধ্যে দিয়ে আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাগ আজ চন্দ্রকোনা থানার ক্ষীরপায়ে কুলদহ মনোহরপুর এলাকায় প্রচারে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক অরূপ ধারা সহ দলের অন্যান্য নেতৃত্ববৃন্দরা। তখনই তিনি দেখেন বাড়ির মেয়েরা মাঠে ধান কাটছেন। তা দেখে তিনিও গ্রামের মহিলাদের সাথে মিশে গিয়ে ধান কাটার কাজে সহায়তা করেন। তার এই কাজে খুশি গ্রামবাসীরা। এর পাশাপাশি প্রচার শেষে কর্মীদের খাবার পরিবেশন ও তাদের সাথে বসে মধ্যাহ্নভোজন করেন। প্রায় প্রতিদিনই এরকম অভিনব প্রচার কার্যের মাধ্যমে জনগণের নজর কাড়ছেন তিনি। এই বিষয়ে মিতালি বাগ কি বললেন বিস্তারিত শুনে নেব। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আমাদের শুকিয়ে থাকে বলো তো পাখা দেন, শুকিয়ে থাকে বলো পাখা শুকিয়ে থাকে সামনে সুবিধায় কাজ নেমে পড়ে না নামবেন না দিদি বলছে ঠিক আছে আমার রেস্ট হয়েছে। সবাই মিলে এক পাই করে কেটে দেওয়া হবে। এক মিনিট আরে দাদা ওদিকে সবাই চলে গেলে তার পাবোই না ছবিটা। ওদিকে সবাই চলে গেলে তো ছবি পাওয়া যাবে না। মারি দাওনি ওয়ার্নের প্রোগ্রাম একটা শিব মন্দির থেকে আমাদের পুজো দিয়ে পাইকপাড়া থেকে আমরা শিব মন্দিরে পুজো দিয়ে শুরু করেছি এবং বিভিন্ন পঞ্চায়েতের অন্তর্গত যাচ্ছি একটু খাওয়া দাওয়ার জন্য আমরা মনোহরপুর রাখে এখানে এসে উপস্থিত হচ্ছি। প্রচারে শেষ একদম প্রকৃতির কোলে কর্মীদের পরিবেশন করতে কর্মীরা আমাকে কেউ মা বলে ডাকছে, কেউ বোন বলে ডাকছে, কেউ দিদি বলে ডাকছে। এটা একটা বড় পাওয়া, এটা একটা। আর তারপরে বাড়ির মেয়েরা সবসময় চায় যে সকলকে একটু খাবার দিয়ে যদি নিজে খায় সেটা একটা আলাদা তৃপ্তি থাকে। এটা মেয়েদের একটা পরম্পরায় আজ পর্যন্ত হয়ে আসছে। তো সেক্ষেত্রে আমি বাড়িতেও যেটা করি, আর এটাও একটা তৃণমূল কংগ্রেসের পরিবার, এটা একটা বাড়ি। আমরা যেখানেই বসে খাই না কেন একসাথে একটা সমাবেতভাবে খাচ্ছি, মনে হচ্ছে যেন আমরা 51 পরিবারেই বসে খাচ্ছি। তার আগে আমি এগুলি পরিবেশনা করলাম। মানে 51 পরিবারের যে স্বাদ, একসাথে বসে খাওয়ার স্বাদটা 51 পরিবারের স্বাদ। এরপর কোথায় কোথায় প্রচার করবে? এরপর আমার এখানে ক্ষীরপায়ে রোড শো আছে।